স্টান্ট রাইডার হিসেবে বাংলাদেশের জনপ্রিয় একটি নাম আর.এস. ফাহিম চৌধুরী, যিনি স্টান্টবাজির পাশাপাশি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও সুপরিচিত। তিনি প্রতিনিয়ত ইউটিউব এবং ফেসবুকের জন্য দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া নানান ধরনের ভিডিও তৈরি করে থাকেন। একজন কন্টেন্ট ক্রিয়েটর হলেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি বহুলভাবে আলোচিত। সিলেটের বন্যার্তদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে তিনি বেশ সুনাম কুড়িয়েছেন। নেটিজেনরা আর.এস. ফাহিম চৌধুরীর নামে চিনলেও তার আসল নাম কামরুল হাসান চৌধুরী। তার পরিবারে রয়েছে মা এবং দুই বোন। ফাহিম চৌধুরীর বাবা 2003 সালে সড়ক দুর্ঘটনায় হারান। 1997 সালের 28 ফেব্রুয়ারি কুমিল্লার 14 গ্রামে জন্মগ্রহণ করা ফাহিম চৌধুরীর শৈশব কেটেছে ঢাকার মোহাম্মদপুরে। লেখাপড়া করেছেন ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং মোহাম্মদপুর সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নয়, বাইক স্ট্যান্ডের মাধ্যমে ইউটিউবে যাত্রা শুরু হয় তার। আর বাইক স্ট্যান্ডের সাথে তার যুক্ত হওয়াটা রীতিমতো একটা গল্পই বটে। ছোটবেলা থেকেই বাইকের প্রতি ছিল দুর্বার আকর্ষণ। এসএসসি পরীক্ষার আগে তিনি যখন বাসায় বাইকের জন্য আবদার করেন, তখন তার আবদার পূরণ করা হয়নি। সে কারণে অভিমান করে বাসা থেকে বের হয়ে যান। বাসার বাইরে থেকেই এসএসসি পরীক্ষা দেন। পরে 7,000 টাকা দিয়ে মা বাইসাইকেল কিনে দেন। 2012 সাল থেকে 2017 সাল অবধি তিনি সেই সাইকেল স্ট্যান্ড করেন। তা করতে গিয়ে তাদের একটি সাইকেল স্ট্যান্ড গ্রুপ তৈরি হয়েছিল। যারা স্ট্যান্ড শিখতে চাইতেন, গ্রুপের মাধ্যমে তাদেরকেও শেখানো হতো। স্ট্যান্ডে এগিয়ে যাওয়ার গল্পটা লেখা হয় 2017 সালে ফাহিম চৌধুরীর ঘনিষ্ঠ বন্ধু রাকিবের মারা যাওয়ার পর। বন্ধুটির অনেক ইচ্ছা ছিল বাইক স্ট্যান্ডকে বাংলাদেশের সকল মানুষ তথা বিদেশের মাটিতেও পরিচিত করানোর। ওই বন্ধুটির ইচ্ছে বাস্তবায়ন করতেই এগিয়ে আসা। বন্ধুর স্বপ্ন সত্যি করে তুলতেই হাল ধরেন ফাহিম। শুরু থেকেই বাইক স্ট্যান্ড মোটেও ভয় পাননি ফাহিম। নির্ভীকভাবে এখন পর্যন্ত তারা 40টিরও বেশি জেলায় বিভিন্ন স্টান্ট জনসাধারণের মাঝে তুলে ধরেছেন। তবে টেকনিক্যাল কিছু সমস্যা থাকে। সেফটি এবং খোলা মাঠে অনুশীলন করলে সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব বলে মনে করেন এই বাইকার। ব্যক্তিগতভাবে ফাহিম চৌধুরী 300টিরও বেশি বাইক স্ট্যান্ডে অংশ নিয়েছেন। তিনি তার এই বাইক স্ট্যান্ড নেটিজেনদের সাথে শেয়ার করতে 2015 সালে প্রথম ইউটিউব চ্যানেল খুলেছিলেন। এখন যদিও স্ট্যান্ডের বাইরেও তিনি ব্লগ ভিডিও আপলোড করেন, আর সেই ব্লগ ভিডিওগুলোতে বেশ দর্শকপ্রিয়তাও পেতে দেখা গেছে। এ পর্যন্ত 750টিরও বেশি ভিডিও আপলোড করেছেন তিনি। চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা 2.5 মিলিয়ন ছাড়িয়ে গেছে। সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকেও তিনি সমানভাবে জনপ্রিয়। সেখানে তার 3 মিলিয়ন অনুসারী রয়েছে। ফাহিমকে প্রায় দেখা যায় নিত্য নতুন গাড়িতে। গাড়ি কেনা তার শখগুলোর একটি। তিনি প্রথম গাড়ি কিনেছিলেন 2,60,000 টাকা দিয়ে। প্রথম গাড়ি কেনার পর নির্দিষ্ট সময় ধরে টাকা জমিয়ে রাখেন নতুন গাড়ি কেনার জন্য। এরপর পুরনো গাড়ি বিক্রির টাকা যোগ করে আবারও কিনেন নতুন গাড়ি। নতুন গাড়ির প্রতি বেশি ভালোবাসা থাকায় কখনো নিজের টাকায় নতুন গাড়ি কেনা সম্ভব না হলেও বন্ধুর কাছ থেকে ধার দেনা করে হলেও গাড়ি কেনার নেশা রয়েছে ফাহিমের। ব্যক্তিগত জীবনে 2019 সালের 20 ডিসেম্বর মানজিয়া ফিমুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ফাহিম। মানজিয়া ফিমুও একজন সোশ্যাল মিডিয়া স্টার। তিনি তার ইনস্টাগ্রামে ছবির জন্য পরিচিত। ভিডিওতে প্রায় এই দুইজনকে একসাথে দেখা যায়। ক্যারিয়ারে